নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, নমস্তে সবিকো, গুড ইভিনিং টু অল অফ ইউ, শুভ সন্ধ্যা। আজকে আমরা আরও বাকি অনেক কিছুই আছে, তার মধ্যে 50টা টপিক, প্রায় 50টার মধ্যে হয়ে যাবে এরকম টার্ম ওয়াইজ। আর কিছু কিছু বলে দিচ্ছি, টার্ম আছে, আবার কিছু কিছু আছে টেক্সট বা লেখা। যেমন উদাহরণ, সাবঅল্টার্ন বললে আমরা ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক বলে আমরা গায়ত্রী চক্রবর্তী স্পিকের কথা আমাদের মাথায় আসে। প্যারাডক্স বললেই আমরা শব্দটা বললেই আমাদের ক্লিন ব্রুকসের কথা মাথায় আসে। ঠিক সেরকম আমাদের প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম বললেই আমাদের আইএ রিচার্ডসের কথা মনে আসে। এবং কোনোটা ওনাদের লেখা টেক্সট, আবার কোনোটা টার্ম কয়েন করেছেন। মানে এমন পড়তে পড়তে এরকম হয়ে গেছে, বা ওনাদের লেখাটা এতটাই ইম্প্যাক্টফুল, তাৎপর্যপূর্ণ যে সেটা ওনাদের নামের সাথে যায়। সেই জন্য কিন্তু এই বিষয়টা। তো এখানে আজকে আলোচনা করছি থিওরি, ক্রিটিসিজম, লিটারি টার্মসের থেকেও কিছু থাকবে। তার পাশাপাশি ব্রিটিশ লিটারেচারেরও দু একটা থাকতে পারে। কিন্তু ওভারঅল যেগুলো থেকে প্রশ্ন হয় এবং হবে, এবং পরবর্তীতে আমি ইউটিউব এবং ফেসবুক দু জায়গাতেই বলবো যে এমন মোস্ট 10জন, যেটা আর কি এক্স্যাক্ট ব্রিটিশ থেকেই যে হবে তা নয়, 10জনের নাম আমি বলবো কমপক্ষে যেখান থেকে প্রশ্ন হওয়া আবশ্যিক। অপশনে দেখবো প্রশ্ন ওনাদের থেকে ডিরেক্ট ইনডিরেক্ট প্রশ্নও দেখতে পারবো। তো শুরু করছি আজকের বিষয়। অবশ্যই যেরকমটা গতকাল শেয়ার করেছি, কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স, দিস টু কনসেপ্ট are given by Noam Chomsky. Next is your affective stylistics by Stanley Fish, phallocentrism by Jacques Derrida, Fancy and Imagination by S.T. Coleridge. Next is your Phenomenology by Edmund Husserl, Logocentrism by Ludwig Kleks. Next is your Phallocentrism, not Phallogo, it is Phallocentrism by Ernest Jones. Then Imagined Communities by Benedict Anderson, Mythologies by Rolla Barthes, Practical Criticism by I.A. Richards, Provincializing Europe by Dipesh Chakraborty, Nation and Narration by Homi K. Bhabha বা Homi Bhabha, Third Space by Homi Bhabha, The Mad Woman in the Attic, this is a text written by Sandra Gilbert and Susan Goober. Next is your English language, who proposed English language man-made not woman-made. কে প্রপোজ করেছিল যে ইংরেজি ভাষাটা একটা ম্যান-মেড, এটা উম্যান-মেড নয়, এটা কে উল্লেখ করেছেন? ইনি হলেন আমাদের ডেল স্পেন্ডার। নেগ্রিটিউড কার দেওয়া, কার পড়ার সাথে যুক্ত বা কার দেওয়াটা অ্যামি সিজার। ওম্যানিজম অ্যালিস ওয়ালকার। ইন্টারপেলেশন লুই আলথুজা। পাবলিক স্ফিয়ার Jürgen Habermas. The medium is the message. This concept is by Marshall McLuhan. The anxiety of influence by Harold Bloom. Utilitarianism by J.S. Mill. Late capitalism by Ernest Mandel. Then is your romance and wonder. This term coined by Stephen Green. Resonance, not romance, resonance and wonder. Stephen Greenblatt. প্লিজ, এটা রেজোনেন্স, এটা নট রোম্যান্স, আই এম সরি এটা ভুলবশত বেরিয়ে গেছে। নেক্সট ইজ ইয়োর দ্য রিপাবলিক, প্লেটো লিখেছেন, ওনার একটা বিখ্যাত লেখা, এটা আমি আগেও বলেছি। নেক্সট ইজ ইয়োর The Age of Extremes by Eric Hobsbawm. Noble Savage by Jean-Jacques Rousseau. Then is your literary language as emotive language, that is by I.A. Richards. The art as technique by Victor Slopsky. Carnivalex, this concept is given by Mikhail Bakhtin. Kornotop by Mikhail Bakhtin. Dialogism by Mikhail Bakhtin. Defamiliarization by Mikhail Bakhtin. Phenomenological movement by Edmund Husserl. Actual reader by Wolfgang Iser, but onar concept eta. What is an author by Michael Foucault. Then dualism, this concept is associated with René Descartes. যদিও প্রনাউন্সিয়েশন রেনে ডেসকার্তে এরকম, মানে আমরা কার্টেসটাকে উচ্চ রাখবো, উচ্চারণ হবে না, তবু আমি এটা বলার মানে বোঝানোর জন্য বললাম রেনে ডেসকার্তেস। আর গুগলে যদি যাই আমরা, তখন আমরা রেনে দেখা এরকম একটা শুনতে পারবো, এই ধরনের প্রনাউন্সিয়েশন। কিন্তু মেন বিষয় হলো যে কতগুলো নাম আছে, আগেও বলেছি আমি, ফ্রেঞ্চ, ইটালিয়ান, আমেরিকান অ্যাকসেন্ট, বিভিন্ন ধরনের। তো বানানটা ঠিক রাখা উচিত। আমরা বাঙালি, আমরা অবশ্যই প্রত্যেকটা জায়গার একটা, আমি এর আগে উল্লেখ করেছি, নিজস্ব বাংলা ভাষারও প্রচুর ধরন আছে, বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট বা একটা করে টোন আসে, আর যেটা নিয়ে আমরা প্রত্যেকেই গর্বিত, কারণ প্রত্যেকটা জায়গার একটা স্পেশালিটি বা বিশেষত্ব আছে। বাংলায় আছে, ভারতে আছে, গোটা বিশ্বে আছে, যেটা আমাদেরকে শিখতে এবং এগিয়ে যেতে এবং অবশ্যই আমাদের উদ্বুদ্ধ করে ভবিষ্যতের জন্য, শিখতে আনন্দিত করে।
তো এটাই মেন বিষয় যে কখনো যদি প্রোনাউন্সিয়েশন কোনো কারণে এক একজনের এক এক রকম হয় বা উচ্চারণ কোনো শব্দের, এতে ভয় পাওয়ার বা নিজেকে গিল্টি ফিল করার বা এখানে কোনো রকম নিজেকে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নেই। আমরা যেন বানানটা ঠিক জানি আর আমি যেন বুঝতে পারি। আর পরীক্ষার হলে যদি কনসেপচুয়াল বা ডেসক্রিপটিভ আনসার লিখতে হয় সেটার জন্য বানান ঠিক হয়, এইটুকুই যথেষ্ট। আর বিষয় হচ্ছে যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষারই আমাদের একটা খুব ধারণা যে খুব সুন্দর হাতের লেখা হতে হবে, যদি ডেসক্রিপটিভ হয় 2 নাম্বার 5 নাম্বার 10 নাম্বারের উত্তর লেখা, বা হচ্ছে তোমার কি বলে তোমার কাটাকাটি করা যাবে না। মেইনলি ইন জেনারেল বলতে পারি একদম যে কোনো লেভেলেরই হাতের লেখা যেন বোঝা যায়, একটা এক একটা করে শব্দ একে অপরের সাথে আলাদা, এবং হাতের লেখা যেন বোঝা যায়, ইংলিশ হোক বাংলা হোক যে ভাষাতেই আমরা লিখি, আর সেটা যেন বানানটা নির্ভুল হয়। এই দুটো মেইন ফ্যাক্টর কিন্তু ইন জেনারেল দেখা হয়। আর তোমার হচ্ছে এটাতে ফোকাস করা উচিত। তার সাথে তো কনসেপচুয়াল ক্ল্যারিটি বা সেই বিষয়টা সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে কিনা সেটা অবশ্যই পরীক্ষার্থীদের আছে কিনা সেটা চেক করার জন্য আমাদের এক্সপার্টিজ যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, তারা কিন্তু চেক করে থাকেন। তো এখানে আমি এই যে বিষয়গুলো বললাম এগুলো আমরা কিভাবে পড়বো, অবশ্যই কোনো কোনো টেক্সট আমাদের ডিটেল পড়তে হবে, কোনো কোনো টেক্সট আমাদের উপরে উপরে পড়তে হবে, কোনোটা সামারি দিয়ে কাজ চলবে, কোনোটার আবার ওই কনসেপ্টটা বা ওই থিওরিটা কেন ইম্পর্টেন্ট সেটার ক্ল্যারিটি না হলে আবার যখন ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে, মানে বর্ণনামূলক প্রশ্ন, এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কিন্তু একটা স্টেটমেন্ট বা প্রশ্নটাই বিশাল বড় ইলাবোরেটিভ, কিন্তু আনসার তো একটাই হবে 4টে অপশনের মধ্যে, কিন্তু সেটাও তুমি ধরতে পারবে না বা আমরা ধরতে পারবো না যতক্ষণ না ওই কনসেপচুয়াল ক্ল্যারিটিটা হয়। তো গতকালের 50টা প্রায় আজকেরও প্রায় 50টা 100টার টপিক আমি এখানে বললাম, এই 100টা টপিককে কিন্তু কভার করতে মোটামুটি কম সময় লাগার কথা নয়, ভালোই সময় লাগবে। তাই বলে খুব বেশি দিনও আমরা দিতে পারবো না, পরীক্ষা চলে এসেছে, কিন্তু এগুলো ধরিয়ে দিলাম যেখান থেকে এই যেগুলো বললাম গতকাল আজকে ডিরেক্ট আমরা 10-15টা প্রশ্নের উত্তর এমনিই ঠিক করতে পারবো, কিন্তু এগুলো কনসেপচুয়াল ক্ল্যারিটি যে নেবে সে ডেফিনেটলি আরও অ্যাডভান্স পজিশনে বা অ্যাডভান্স জায়গায় থাকতে বাধ্য এবং থাকবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসপি লিটারেচার এবং ফেসবুক পেজ সীমা বর্মন।